तू गया। ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में खोना मैं चाहूं। হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আমি ব্লগে আবার ফিরে এলাম। এখন বাজে প্রায় 10টা, রাত্রিবেলা 10টা। আর এখন 10টার সময় হচ্ছে ব্লগ কেন স্টার্ট করেছি তারা তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। এবার তোমাদের বলি, হ্যাঁ আমি হঠাৎ দীঘা প্ল্যান করেছি যাওয়ার জন্য। আমি এবার নয়, আমি শুধু একা যাচ্ছি না, আমার বাবা মা আমার ভাই, এই যে আমার পাশে যে এই যে মহিলাটা আছে, এ যাবে না, একে রেখে যাব। ঠিক আছে, দুঃখ হচ্ছে বন্টি, বল দুঃখ হচ্ছে। আর হচ্ছে আমাদের দুদিন কেউ থাকবে না বাড়িতে। বলছে বান্টি আমাকে বলছে কি, আপ তু দেখ বেটা, আপ তু দেখ। এই মহিলাটা যাবে না, তু দেখ বেটা, তু গিয়া। তো হচ্ছে আরো আমাদের সঙ্গে একটা স্পেশাল মানুষ যাবে, সেটা কে একটু মুখ দেখিয়ে দিই। সমরে শ্যাঙ্কুটি। কি রে, আমি ঘুরতে যাবো, আমাকে মিস করবি? হ্যাঁ করবি তো? কেন মিস করবি? এই পাশে শুছি, কত কথা বলছি, বাজে কথা বলছি। কি কথা বলেছে একটু বলো দেখি সবাইকে। বলা যায় না তো। বলা যায় না তো? মশারি খোলো নি কেন? দেখো মশারি টাঙানো, আমার ঠাকুমার শরীর খারাপ তো, তাই মশারি টাঙিয়ে ঠাকুমা শোয়। ঠিক আছে, দেখ 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 দেখ, বল আই মিস ইউ, বল আই মিস ইউ। কি করছিস? দীঘায় যাওয়ার আগে ফর্সা হচ্ছে দেখো। বাহ বাহ বাহ, পাউডারে অ্যাড দিচ্ছে। পন্স কোম্পানি আজকেই বড় লোক হয়ে যাবে, আজকেই বড় লোক হয়ে যাবে। মোটামুটি আমাদের লাগেজের মানে এই পোর্শনটা বাকি, যেটা আমার বাবার জিনিসটা থাকবে, সবই গোছগাছ হয়েই গেছে। এই একটাই লাগেজ যাবে আমাদের, আর এই ছোট একটা ব্যাগ আছে, এই ছোট ব্যাগটা যাবে, আর এইগুলো আমি পরে যাব। তো আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। প্যাকিং তো দুদিন ধরেই চলেছে, যদিও প্যাকিং তো কমপ্লিট হয়ে গেছে আমাদের পুরো একদম। বাবা কি ভারী হয়েছে। আমি নিয়েছি হচ্ছে, মানে আমি নিয়েছি মায়ের একটা ব্যাগ রয়েছে, ট্রলিটা রয়েছে, এটা আমি পিঠে নেবো, আর আমার পার্সটা নেবো। ঠিক আছে, এখন ঝটপট বেরাবো। ঠিক আছে, আমার একটু দুঃখ হচ্ছে এখন ঠাকুমাকে আর বান্টিকে রেখে দিয়ে। ঠিক আছে, ঠাকুমা একটু বলে দাও, একটু কষ্ট বলো, বলো মিথ্যেই বলো, বলো কষ্ট হচ্ছে। বাবা সত্যি মজা হচ্ছে না, মিথ্যা বলিনি না, একটু তো এখন মনে হচ্ছে। ওকে বললাম তো না, যখন দেখবো যে সবাই কাছে নেই, ঠিক আছে, তখন একটু দুঃখ হবে, কারণ কেউ তো যাচ্ছে না, আমি লেলো আর ভাই, মানে আমার। আমি দেখবো তুমি একা একা কত মজা করবে। ঠিক আছে, এখন বেরোই। শিব ঠাকুরকে নমস্কার করে। বাবা অন্ধকার থাকলেও আমাদের দূরে বাসটা দাঁড়িয়ে আছে, আশা করছি দেখা যাচ্ছে না। সামনে রয়েছে আমার মা, দৌড়ে দৌড়ে বাসে কেউ লোক ওঠেনি, আর আমাদের তারা দিচ্ছে বেশি। বাবা কেউ ঝিকিমিকি বাস। এই যে অন্ধকারে দেখে না আমাদের বাসটা, কালকে সকালবেলা দেখাবো। নিচ দিয়ে কত সুন্দর আলো ঝিকঝিক করছে। এখানে দুটো নায়িকা আছে, কে আমি জানি না। এখানে হচ্ছে রান্নার জিনিসপত্র ঢোকানো হচ্ছে। চলো টাটা সবাই, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের বাসটার ভেতরটা বেশ সুন্দর সুন্দর আছে। চলো, ও মা কোথায় বসবো? আমি বাসে উঠে গেছি, আর এই যে আমার ভাই। আরে বাসটা কখন ছাড়বে? ছাড়, ও ব্যস্ত হয়ে যাচ্ছে, লেলো ব্যস্ত হয়ে যাচ্ছে যে বাসটা কখন ছাড়বে। এখন দেরি আছে, এখন হচ্ছে বাজে হচ্ছে 12টা বেজে গেছে অলরেডি, 12টা এখনো ছাড়ে, আমাদের বাস ছাড়তে পারে এখন। ভাই যাই না, ওই যে ঘড়িটা এসে। তো বন্ধুরা, আমি এখন কল্যাণঘাটে এসে পৌঁছেছি। 4:33 বাজে। খুব বাজে একটা হোটেলে নিয়ে এসছে। এই এদিক দিয়ে কিছু দেখাই যাচ্ছে না। এই যে আমার ভাই, আমার সুন্দর ভাই, একটু ভালো না। বাসটা একদম সব থেকে বাকওয়াস দেখতে, এত জঙ্গলি বাস আমার পছন্দ না। এমনি খারাপও না, ভেতরটাও ভালো, ওই বেশ। আর এখানে সব আমাদের লোকজন দাঁড়িয়ে আছে, কিছু খেতে হবে এখন। এই যে আমুল দুধ লেলোর জন্য নেবো, আর এই দুটো আমাদের জন্য। আর মা তো চা খাচ্ছেই, বাবা ওইদিকে চা খাচ্ছে। বাবা দেবে কেন, তুমি আবার দেবে কেন? আচ্ছা, এখানে আয়না আছে, আয়নাতে দেখাই। আর কটা বাজে দেখো, 4:36 আমরা সবে কোলাঘাটে। আয়নাগুলো তো ভালো না। আমি এখানে একটু আনকমফোর্টেবল ফিল করছি, কারণ এখানে বড্ডই ছেলে ফেলে আছে। তো ছেলে ফেলে আমার পছন্দ না, আবার চিনি না তাদেরকে। রেটটা একবার দেখতো। তোমরা আবার ভেবো না আমি চুরি করছি, এটা আমাকে নিতে বলেছে।
দিয়ে তো খাবারগুলো কিনলাম 210 টাকার এইসব জিনিস কিনেছি, ঠিক আছে। এইটা তো ঠান্ডা আছে একদম, কোল্ড কফি, তবে একটু আমি গরম করে খাবো। বাকি এখন লেলে উঠে গেছে। দেখো হ্যালো, ঘুমটা কেমন হলো? কি খাচ্ছ? বিস্কুট। এটা খাবি না ওই আমুলটা খাবি? তোমাদের একটা ভালো জিনিস দেখাই, এখানে চার্জ দেওয়ার জায়গা আছে। আর চার্জ দেওয়ার জায়গা মানে হচ্ছে আমার শান্তির জায়গা। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি আছি। এই টাইমে দীঘায় গিয়ে পৌঁছায়। সত্যি যা জামে পড়েছি আমরা, বাজে রকম আমরা জামে পড়েছি। 5টার সময় গিয়ে পৌঁছায় দীঘা। 1-2 ঘন্টা শুধু জামেই পড়েছিলাম। হয়ে গেছে দেখো, এখনো গাড়ি চলছে। অলমোস্ট আমরা দীঘা ঢুকে গেছি। দীঘার দেখো হোটেলও দেখা যাচ্ছে। শঙ্করপুর ঢুকে গেছি আর ইনি উঠে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। এদিকে তাকা 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 তাকা। অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা বাসে রয়েছি। দীঘার গেটটা পার করে চলে এসেছি। এখন আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে বাস থেকে নামবো। ঠিক আছে, আমরাও বাস থেকে নেমে গেছি। ওই যে বাবা চলে গেছে আগেতে। চলো ভাই, ভাই গুড মর্নিং। আচ্ছা, হোটেলে চলে এসেছি। আপাতত 2-3 দিনের জন্য এটা হচ্ছে আমাদের হোটেল। সবাই ঢুকে গেছে। রুম নেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা। টুকটাক রেডি ফেডি হয়ে মানে ফ্রেশ হয়ে একই জামা পরে আছি। আগে খেয়ে আসি, ব্রেকফাস্ট এখানেই হচ্ছে, কিন্তু আমাদের এত খিদে পেয়ে গেছে তার জন্য হচ্ছে আমরা এখন বাইরে খেতে যাচ্ছি। বাইরে এই 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 হোটেলে আমরা একবার থেকেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হোটেলে আমরা একবার থেকেছিলাম। যদি একটু সুন্দর হতে পারে নাকি মাথায় ফুল দিলে। এখন আমাকে বিধ্বস্ত লাগছে, খুব সুন্দর হওয়া যাচ্ছে। ফুলগুলো খুব সুন্দর, দেখো অসাধারণ দেখতে। আরে হাসো, আমার মা এখন সকাল সকাল ভাত খাওয়ার জন্য ভাত খুঁজছে, কিন্তু আমরা ভাত পাচ্ছি না। সকালবেলা এখন কটা বাজে? 9টা বাজে, 9টাই বাজে। 9টার সময় আমার মা ভাত খুঁজছে, ভাত পাবে না। বাবা খাচ্ছে, বাবা আর লেলো হচ্ছে, লুচি খাচ্ছে, আর এদিকে ব্যায়াম করছে। ভাই তুই গাধা নাকি? আমরা লিটারালি মাছ বাজারের সামনে বসে বসে এই করে যাচ্ছি। ও একটু ডিম সেদ্ধ নিয়েছি। আমরা এখন ভাত খেতে যাচ্ছি সকাল সকাল। লেলো, আমরা কোথায় যাচ্ছি এবার? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ভালো করে একটু নেচে বলতে হয় তো। সমুদ্রেতে যাচ্ছি। ওয়াও, আমার হাত ধর, হাত ধর আমার। কত বড় টানবে টানবে। যাই বলো তাই বড়, যতই সমুদ্র হোক, যতই যাই হোক না কেন, নিজের লোক কাছে না থাকলে এই 1000 সমুদ্রের ঢেউ ভালো লাগে না। যেমন মিস করছি আমার দিদি, ভাই, না ভাই তো আমার কাছে, ঠিক আছে, আমার দিদিকে, বোনকে, রনিদাকে, মানুকে, বোকোকে, ওদেরকে মিস করছি। আর মিস ইউ, কিন্তু আমি তো দীঘায় আছি। আমরা মিস করেও মিস করছি না, কিন্তু আমরা খুব মিস করছি। হ্যাঁ হ্যাঁ,
আমাদের কথাটা সেটাই ল্যালো মনে হচ্ছে চাটনি পড়ে আছে, ল্যালো একদম প্যান্ট তুলে দিয়েছে। তো গাইজ আমি হচ্ছে এই নতুন চশমাটা নিলাম, আমাকে কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আমার মাও নিয়েছে, এই আমার তো একটা লাগানো আছে তার মধ্যে, ঠিক আছে কোনো ব্যাপার না। দেখি এই যে ল্যালো টাকা, ল্যালো আর পটল মিলে দুজন নিয়েছে, আমরা 6খানা চশমা নিয়েছি। আমরা হচ্ছে সমুদ্র থেকে ঘুরে টুরে এখন চলে এসেছি রুমে। তোমাদের আমাদের রুমটাও দেখানো হয়নি, হোটেলটাও দেখানো হয়নি ঠিকঠাক করে। তো আমি তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করবো, তারপর তোমাদের পুরোটা দেখাবো। আপাতত আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, বাই 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 বলে দাও, বাই বলে দাও, বাই বাই টাটা।